ওকে, আমরা শুরু করি। সেটা হলো ডিফারেনশিয়াল ইকুয়েশনস। তো এটা সম্পর্কে আমরা বিস্তারিত মোটামুটি একটু গত ক্লাসে যে বলে থাকি যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি, যে ডিফারেন্সিয়েশন থেকে আসছে আমাদের দুটো পোরশন। একটা হলো আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আর একটা হলো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। সুতরাং ওটার উপরে আমাদের ডিপেন্ড করবে মেইনলি যে আমাদের কোন কোন পোরশনে আমরা সেই জিনিসটাকে ডিভাইড করব। ওকে, তো প্রথমে আসুন দেখি আমরা ক্লাসিফিকেশন যেটা আমরা দেখালাম সেই ক্লাসিফিকেশনের ডেফিনেশনটা আমরা একটু এখান থেকে দেখি। তো প্রথমে যে ডেফিনেশনটা সেটা হলো ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে সেটা আমাকে আগে জানতে হবে। তো এটা না জানলে আমার পরবর্তী যে ক্লাসিফিকেশন সেটা আমরা জানতে পারবো না। এখানে যে ডেফিনেশনটা আপনারা যদি একটু দেখেন, যে আমরা এখানে যদি করি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে ডেফিনেশন আছে এটা প্রথমে আপনাদের সবাইকে জানতে হবে যে এটা কি। A differential equation is one which involves differential, এখানে একটু ভুল আছে, এখানে ডিফারেনশিয়াল কোফিশিয়েন্ট, ঠিক আছে? আপনারা এটা যখন করবেন দেখবেন তখন এটা ক্লিয়ার করে নিতে হবে। এটা হলো ডিফারেনশিয়াল কোফিশিয়েন্ট হবে, ইজ কল্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই ইকুয়েশনের জায়গায় আপনাকে লিখে নিতে হবে কোএফিশিয়েন্ট। কোএফিশিয়েন্ট। আজকে আমরা এই শীটটা শেষ করব। CIENT, coefficient. A differential equation is one which involves differential coefficient is called the differential equation. অর্থাৎ যে ইকুয়েশনের মধ্যে ডিফারেনশিয়াল কোফিশিয়েন্ট থাকবে বা অন্তরক সহগ থাকবে, বাংলায় যদি বলি অন্তরক সহগ বিদ্যমান থাকবে, সেটাকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো। তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশন কিন্তু সাধারণত দুই প্রকার হয়ে থাকে। এটা হলো ডিপেন্ডস অন which types of differentiation occurs in a differential equations. তো ফার্স্ট অফ অল আমরা এখানে যে জেনারেলাইজ আমরা এখানে একটু একটা एग्जांपल দেই। ফর ইনস্টেন্স, উদাহরণস্বরূপ, যে the equation dy by dx plus 2 dy by dx plus 5y is equal to 0। যে এখানে দেখতে পাচ্ছেন যে এটা এখানে একটা আপনার ইকুয়েশন দেওয়া আছে d square by dx square plus 2 dy by dx plus 5y is equal to 0। এই যে এখানে dy by dx আছে, this is the differential coefficient। এই যে এখানে d square by dx square আছে, this is the differential coefficient। সো এই ইকুয়েশনের মধ্যে ডিফারেনশিয়াল কোফিশিয়েন্ট আছে, দ্যাটস ওয়াই দিস ইজ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন আসুন এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনেশন আমরা এখানে দিলাম, এর ক্লাসিফিকেশনটা আমরা এখানে একটু আলোচনা করি। তো ক্লাসিফিকেশন হলো দুই প্রকার, একটা হলো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বা ODE, সংক্ষেপে বলে ODE, ODE, তার ODE। আরেকটা হলো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই যে এখানে যদি দেখেন, এই যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, একটু আগে আমরা যেটা বলেছিলাম কিংবা তারও আগে। তো এবার আসুন যে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে সেই জিনিসটা আমরা এখান থেকে একটু দেখার চেষ্টা করি। তো এখানে যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সেটার ডেফিনিশনটা হলো এরকম যে an equation involves differential equations, ডিফারেনশিয়াল এই যে ইকুয়েশন এখানে লিখে ফেলছিলাম কিন্তু এখানে কোফিশিয়েন্ট হবে, হ্যাঁ, উইথ রেসপেক্ট টু সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই কথাটা হলো এখানে ইম্পর্টেন্ট, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস ডেফিনিশন। অর্থাৎ আপনার যে ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্ডিনারি হবে নাকি পার্শিয়াল হবে সেটা এইটার উপর ডিপেন্ড করবে। যদি সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে তখন এটা হয়ে যাবে আপনার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর যদি আপনার মোর দেন ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়, একের অধিক, ওখানে কিছু সিঙ্গেল কথা বলা ছিল, আর যদি এখানে একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয় তখন আমরা এটাকে বলবো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এক্সাম্পলটা দেখুন, দুটার এক্সাম্পলটা যদি দেখুন তাহলে আরো ক্লিয়ার হবে যে এখানে dy বাই dx থাকবে আর পার্শিয়ালের মধ্যে এখানে দেখুন আপনার ডেল্টা থাকবে, যে ডেল্টা z বাই ডেল্টা x, এই জিনিসগুলো এখানে থাকবে। আচ্ছা,
তারপর আসুন যে আমরা এখানে ডেফিনেশন গুলো আরো একটু ক্লিয়ার করে সামনের দিকে আগাই। তো এটা আপনার মনে রাখতে হবে এইভাবে যে অর্ডিনারি যখন আমি এখানে বললাম, হ্যাঁ, তখন সিঙ্গেল, এই যে সিঙ্গেলের কথাটা যে এখানে আসবে এটা মনে রাখতে হবে। তারপর হলো পার্শিয়ালের কথা যখন বলবো তখন মোর দেন ওয়ান ইন্ডিপেন্ডেন্ট। জাস্ট এই কথাটা বলে আপনি এটা নিজের মতো করে এটা গুছিয়ে লিখে দিবেন, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। আশা করি এটা আমরা সবাই বুঝতে পারলাম। এরপরে আসুন অর্ডার। হোয়াট ইজ অর্ডার এন্ড হোয়াট ইজ ডিগ্রি, এটার মধ্যে আমরা একটু আলোচনা করব। এখানে দুইটা টার্ম আছে, এই টার্মগুলো আমাদের দরকার, কারণ এই টার্মগুলো ছাড়া আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন ক্লাসিফাই করতে পারবো না। ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা ভিতরে কি আছে সেটা আমরা বুঝতে পারবো না, কি টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন সেটা আমরা নির্ণয় করতে পারবো না। তো আসুন প্রথমে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হলো অর্ডার। তো অর্ডার হলো খুবই একটা সিম্পল জিনিস, মনে রাখবেন, আমি এখানে বলে দিচ্ছি। অর্ডারটা হলো যে কতবার আমি ডিফারেন্সিয়েশন করেছি, নাম্বার অফ টাইমস অফ ডিফারেন্সিয়েশন occurs in a differential equation is called the order. তো এই জিনিসটা আসলে কি, আমি যদি এখানে একটু দেখাই, হোয়াইট বোর্ডে যদি আমি একটু দেখাই যে আমি কি বলতে চাচ্ছি, যে অর্ডার বলতে আমি কি বোঝাতে চাচ্ছি। অর্ডার, ধরুন এখানে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে এরকম, তাহলে এটার পার্থক্যটা আপনার এখনই ক্লিয়ার হয়ে যাবে। ডি স্কয়ার বাই ডি এক্স স্কয়ার প্লাস ডিওয়াই বাই ডিএক্স, ধরুন আমি জাস্ট এখানে কল্পনা করছি, প্লাস ধরুন এখানে আমি 7y দিলাম, 7y ইজ ইকুয়াল টু 0। এটা হলো একটা ইকুয়েশন। নাম্বার 2 হলো আরেকটা ইকুয়েশন আমি এরকম দিলাম, ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার এখানে ধরুন আছে 3 প্লাস ডিওয়াই বাই ডিএক্স এখানে আছে ধরুন 4 প্লাস 3y ইজ ইকুয়ালস টু 0। এই দুটো ইকুয়েশনের মধ্যে আপনার পার্থক্যকরণটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে অর্ডার এবং ডিগ্রি ডেফিনিশন আপনার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। সো আসুন আমরা এইটাকে একটু অ্যানালাইজ করি। এখানে দেখুন এই প্রথম টার্মটা যদি আমরা একটু ভালো করে খেয়াল করি তাহলে দেখতে পাবেন যে ডি স্কয়ার বাই ডি এক্স স্কয়ার, তাহলে এখানে বোঝা যাচ্ছে এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে। ডি স্কয়ার বাই ডি এক্স স্কয়ার মানে হলো y কে x এর সাপেক্ষে সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে। সেকেন্ড টার্মটার দিকে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখবো এখানে ডি বাই ডিএক্স, সো এখানে একবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে। তাহলে বাই ডেফিনিশন অফ অর্ডার নাম্বার অফ হাইয়েস্ট নাম্বার অফ টাইমস অফ ডিফারেন্সিয়েশন মানে হলো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সর্বোচ্চ কতবার আপনি ডিফারেন্সিয়েশন করেছেন, এখানে নাম্বার অফ টাইমস, টাইমস মানে হলো বার, তাহলে এখানে সর্বোচ্চ আমি দুইবার ডিফারেন্সিয়েশন করেছি, সর্বোচ্চটা আমি কাউন্ট করব। আমি সর্বনিম্ন কিংবা সমান যদি দেখে সেটা আমরা দেখবো না, আমরা দেখবো সর্বোচ্চ কতবার ডিফারেন্সিয়েশন করেছি সেই জিনিসটা। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ডি স্কয়ার বাই ডিএক্স স্কয়ার, তাহলে এখানে আমি দুইবার ডিফারেন্সিয়েশন করেছি, তাহলে এই যে দুই নাম্বারটা এটা হয়ে যাবে তার অর্ডার। আশা করি এটা ক্লিয়ার, অর্ডার জিনিসটা হলো সবার ক্লিয়ার হলো। তারপর আরেকটা টার্ম আছে, এই যে এখানে আপনারা যদি দেখেন ডিগ্রি, এই যে এইখানে হলো ডিগ্রি। আর ডেফিনেশন এখানে যে ল্যাঙ্গুয়েজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা নিজেদের মতো করে লিখতে হবে, যে এখানে যেভাবে বলা আছে সেটা আমি আবার একটু হাইলাইট করব। তারপর তার আগে আমি জাস্ট বেসিকটা আপনাদেরকে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। যে বেসিকটা হলো কি, একটা ইকুয়েশনের সাহায্যে এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে অর্ডার আসলে কি বোঝাচ্ছে এবং ডিগ্রি বলতে আসলে কি বোঝাচ্ছে। আচ্ছা, এরপর আসুন যে এটার অর্ডার 2 হলো, এটার অর্ডার 2 নাম্বারের অর্ডার তাহলে কত হবে আপনারা একজন একটু বলুন, দেখি বলতে পারেন কিনা। তো ফাজ্জল বলো তো 2 নাম্বারটার অর্ডার কত? বলতে পারবা? হুম, 6বার হবে নাকি? 6 বার। আচ্ছা, তারপর আরেকজন আমি দেখি, যদি রুহুল মতিন বলো তো কত হবে, বলতে পারবা? 4বার। 4 বার। এটা কিসের ভিত্তিতে বললা 4 বার? এই পাওয়ারটা দেখে বলছো?
স্যার এটা তো ডিফারেন্সিয়েশনের ভিত্তিতে হবে। আচ্ছা, এখনো তোমাদের ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট কিন্তু তোমাদের এখনো ক্লিয়ার না। অর্থাৎ আমাকে দেখতে হবে এই যে এই নাম্বারগুলো দেখতে পাচ্ছ, এই নাম্বারগুলো কিন্তু ডিফারেন্সিয়েশন না। এই যে এই নাম্বারগুলো কিন্তু ডিফারেন্সিয়েশন না। ডিফারেন্সিয়েশন হলো এই যে এই টার্মটা এই যে এরকম করে যখন থাকবে, এই যে এটা হলো ডিফারেন্সিয়েশন। এই যে এইটুকু দেখতে পাচ্ছ, এইটুকু হলো ডিফারেন্সিয়েশনের টার্ম। আর উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য পাওয়ার, নাথিং এলস। এটা হলো তোমার পাওয়ার বা শক্তি। আর এইখানে যেটা আমি দেখতে পাচ্ছি যে ডি স্কয়ার বাই ডিএক্স স্কয়ার, এটা কিন্তু আমার ডিফারেন্সিয়েশন। যে ডি ডিএক্স এটা হলো আমার ডিফারেন্সিয়েশন, ঠিক আছে তোফাজ্জল? উপরেটা কিন্তু আমি দেখবো না, এটা কিন্তু তোমাদের এখনো ক্লিয়ার হয়নি। এইটা কিন্তু আমার দেখার কোনো ফ্যাক্টর না। এটা কিন্তু এখানে গুণ হবে না, 3 কে 2 দিয়ে গুণ হবে না, এটা কিন্তু স্বতন্ত্র। হ্যাঁ, এটা কিন্তু একটা স্বতন্ত্র জিনিস। আচ্ছা, এখন দেখো এখানে কিন্তু দুইবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, সর্বোচ্চ দুইবার। আমি এই পাওয়ার তো ডিফারেন্সিয়েশন, এটাতে জাস্ট আমি ডিফারেন্সিয়েশন করে যে রেজাল্টটা আসলো, রেজাল্টটাকে আমি কি করলাম, কিউব করলাম, ঠিক আছে? রেজাল্টকে কিউব করেছি, বাট ডিফারেন্সিয়েশন কিন্তু আমি 3 বার করিনি। ব্যাপারটা বুঝতে পেরেছো? এখানে যে ডিওয়াই বাই ডিএক্স যেটা হলো, এই ডিওয়াই বাই ডিএক্স এর যে করে রেজাল্ট আমি পাইলাম, সেই রেজাল্টকে আমি পাওয়ার 4 করেছি, নট যে আমি এখানে 4 বার ডিফারেন্সিয়েশন করেছি। আইডিয়াটা ক্লিয়ার? এবার আসো, এই 2 নাম্বার ইকুয়েশনে আমি কতবার সর্বোচ্চ ডিফারেন্সিয়েশন করেছি, এটা তোফাজ্জল বলো তো দেখি। এক পলকে বলতে হবে, এত সময় লাগলে তো হবে না। সর্বোচ্চ কতবার ডিফারেন্সিয়েশন করেছি তোফাজ্জল বলো তাড়াতাড়ি। হুম, বুঝি নাই। আচ্ছা, হাসিবুল হক হাসিব বলো তো কতবার ডিফারেন্সিয়েশন করেছি, ওর কথা বোঝা যাচ্ছে না। হাসিব বলো, পারবা? এখানে কিন্তু দুইবারই ডিফারেন্সিয়েশন করেছি, যে ডি স্কয়ার বাই ডিএক্স দুইবারই, এটা কিন্তু পাওয়ার। তাহলে এইটার অর্ডারও কিন্তু 2, এটার অর্ডারও 2, 2 নম্বর ইকুয়েশনের অর্ডারও 2। আচ্ছা, এবার আসো যে আমার ডিগ্রি কাকে বলে। এখানে আমার 2 নম্বর ডিফারেন্স ডেফিনিশন ছিল এই যে ডিগ্রি। হোয়াট ইজ ডিগ্রি? ডিগ্রি হলো যে আমার সর্বোচ্চ ডিফারেন্সিয়েশন যে টার্মটার মধ্যে আছে, কথাটা ভালো করে খেয়াল করতে হবে, যে সর্বোচ্চ ডিফারেন্সিয়েশন যে টার্মটার মধ্যে আছে সেটার পাওয়ার কত, সেই পাওয়ারটা হলো আমার ডিগ্রি। তাহলে এখানে যদি একটু ভালো করে খেয়াল করে দেখো, আমি এখানে যদি দেখাই যে এখানে দেখো পাওয়ার আছে 3, একটু ভালো করে যদি খেয়াল করো, আর এখানে পাওয়ার আছে 4। তাহলে সর্বোচ্চ পাওয়ারটাকে আমি বলতেছি কি, ডিগ্রি, নট সর্বোচ্চ পাওয়ার। আমি কিন্তু কথাটা কিন্তু ভালো করে বুঝতে হবে যে সর্বোচ্চ ডিফারেন্সিয়েশন যেখানে করেছি সেই টার্মটার পাওয়ার। তাহলে সর্বোচ্চ ডিফারেন্সিয়েশন করেছি দেখো কোথায়, ভালো করে যদি একটু খেয়াল করে দেখো, এইখানে কিন্তু আমার সর্বোচ্চ ডিফারেন্সিয়েশন আছে। এখানে এটার উপর পাওয়ার কত আছে, 3। এই 3 হবে তার ডিগ্রি। যদিও এখানে পাওয়ার 4 আছে, তাহলে এই 4 কিন্তু আমার ডিগ্রি হবে না। কারণ কি, এই 4-এর যে যার উপর পাওয়ার আছে 4, সে ভিতরে কিন্তু কি নয়, সর্বোচ্চ ডিফারেন্সিয়েশন না। এটা হচ্ছে কিন্তু এটার ডিফারেন্সিয়েশন বেশি করা হয়েছে, তার মানে যেখানে বেশি ডিফারেন্সিয়েশন করা হয়েছে সেইটার পাওয়ারটা হবে আমার ডিগ্রি। সো এটা ডিগ্রি হবে 3, ডিগ্রি হবে 3। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, তাহলে 1 নাম্বারটার ডিগ্রি কত আমাকে একজন একটু বলো। 1 স্যার 1। 1, ভেরি গুড। কারণ কি, এখানে আমি একবার ডিফারেন্সিয়েশন, দুইবার ডিফারেন্সিয়েশন করলাম, করে এটার উপর তো কিছু পাওয়ার নাই। তাহলে কিছু পাওয়ার নাই মানে হলো পাওয়ার কিন্তু 1, নট 0। 0 হলে কিন্তু টোটাল টার্ম কিন্তু 1 হয়ে যাবে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। ওকে, এইবার আসুন যে আমার এই ডেফিনেশনটা আমরা যদি এবার ক্লিয়ার করি, যে ল্যাঙ্গুয়েস্টিক্যালি যেভাবে বলা আছে সেটা আমরা যদি একটু বলার চেষ্টা করি, যে হাইয়েস্ট নাম্বার অফ টাইমস অফ ডিফারেন্সিয়েশন। যে দেখুন, হাইয়েস্ট নাম্বার অফ টাইমস অফ ডিফারেন্সিয়েশন, সর্বোচ্চ আমি যে সংখ্যক ডিফারেন্সিয়েশন করেছি অকার্ড বা থাকবে, সেই নাম্বারটাকে বলা হবে হ্যাঁ অর্ডার। এই যে সেই নাম্বারটা হলো অর্ডার। তাহলে এখানে ডেফিনেশনে দেখুন, এখানে 3 বার ডিফারেন্সিয়েশন করেছে, 2 বার করে 4 বার, এখানে রেজাল্টটাকে পাওয়ারফুল করেছে, এখানে একবার ডিফারেন্সিয়েশন, রেজাল্টটাকে 2 করেছি। সুতরাং এখানে আমি সর্বোচ্চ 3 বার ডিফারেন্সিয়েশন করেছি। সো 3 ইজ দ্য অর্ডার।
আচ্ছা, তারপরে হলো দেখুন ডিগ্রি। ডিগ্রি হলো দ্য পাওয়ার অফ দ্য হাইয়েস্ট অর্ডার ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট, অর্থাৎ সর্বোচ্চ আমি যে ডিফারেন্সিয়েশন করেছি তার উপর সব পাওয়ার কত আছে সেটা হবে আমার ডিগ্রি। সো এখানে একটা এক্সাম্পল আছে অবশ্যই। এই যে এখানে দেখুন 1 নাম্বার ইকুয়েশন আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে সর্বোচ্চ ডিফারেন্সিয়েশন করেছি 2 বার করে, তার উপর পাওয়ার 3 দিয়েছি। এখানে সর্বোচ্চ, এখানে একবার ডিফারেন্সিয়েশন করে তার উপর পাওয়ার 3 দিয়েছি, 4 দিয়েছি। সুতরাং 1 নাম্বার যে ইকুয়েশন তার উপর পাওয়ার যদি 3 থাকে, তাহলে এইটার অর্ডার হবে 2 আর ডিগ্রি হবে 3। যদিও এখানে পাওয়ার 4 আছে, কিন্তু তার 4 কিন্তু 4 এর যার উপর আছে সেটা কিন্তু সর্বোচ্চ ডিফারেন্সিয়েশন না। সুতরাং 4 তার কি হতে পারে না, ডিগ্রি হতে পারে না। এই 3 হবে তার ডিগ্রি আর অর্ডার হবে 2। সুতরাং 1 নম্বরে দেখুন অর্ডার 2 আর ডিগ্রি হলো 3। 2 নম্বর ইকুয়েশনে দেখুন এখানে সর্বোচ্চ ডিফারেন্সিয়েশন করেছে আমি 3 বার, পাওয়ার আছে 2। যদি এখানে পাওয়ার 3 আছে এটা আমার কিন্তু কনসার্ন না, আমার দেখতে হবে সর্বোচ্চ কোথায় ডিফারেন্সিয়েশন আছে। ডিফারেন্সিয়েশন 3 বার আছে, তাহলে অর্ডার হবে 3, সর্বোচ্চ পাওয়ার আছে এটার মধ্যে, এটার সর্বোচ্চ টার্ম, এটার মধ্যে পাওয়ার আছে 2, সুতরাং তার ডিগ্রি হবে 2। সুতরাং এইভাবে আশা করি আপনারা নিচের গুলো পারবেন। আচ্ছা, এটা চলে গেল পার্টিকুলার জেনারেল ইকুয়েশন, এগুলো আমরা পরে আলোচনা করব, আমরা এগুলার আবার এতে যাব। এখন আসুন আমরা কিছু জিনিস আমরা এখান থেকে এতে করার চেষ্টা করি। তো ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি সেটার মধ্যে কিছু জিনিস আগে বেসিক ধারণা আমি আপনাদেরকে একটু বলি। তো প্রথমে হলো আপনাকে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন করতে হবে। আমাদের মেইন উদ্দেশ্য হলো ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন করতে পারা। তো ডিফারেনশিয়াল ইকুয়েশন আমি সলিউশন করতে পারলাম, সেক্ষেত্রে আপনাকে জানতে হবে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি হয় কিভাবে, এটা আমাকে জানতে হবে। তো আপনি দুটো জিনিস যদি করতে না পারেন তাহলে কিন্তু আপনার সমস্যা। তো প্রথমে আপনাকে ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করতে হবে, দেন ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে হবে। প্রথমে আমরা এইখানে একটা সিম্পল ইকুয়েশন আমরা দিলাম, এই সিম্পল ইকুয়েশনকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্ট করব। তো প্রিলিমিনারি কিছু জিনিস এখানে আলোচনা করতে হবে। তো সেটা হলো কি, যে ডিফারেনশিয়াল ইকুয়েশন যখন আমি তৈরি করব বা এলিমিনেট টার্ম কথা বলা থাকবে, তখন আপনাকে দুটা জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার 1 হলো দেখবেন এই যে ইকুয়েশনটা যেটা আপনাকে দিল, সেই ইকুয়েশনটাকে আপনি ভালো করে অবজার্ভ করবেন যে এখানে আসলে কনস্ট্যান্ট কয়টা আছে। দেখুন এখানে একটু ভালো করে চিন্তা করে যে দুইটা কনস্ট্যান্ট আছে, এ আছে আর বি আছে। আচ্ছা, যেহেতু দুটা কনস্ট্যান্ট এ এবং বি, এটা একটা কনসার্ন। দ্বিতীয়ত হলো যে জেনারেলি, আমি আবার বলছি জেনারেলি বা নর্মালি যতগুলা কনস্ট্যান্ট থাকবে ঠিক ততবার এই ফর্মুলাটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। দিস ইজ দ্য সেকেন্ড কনসার্ন। তো ফার্স্ট অফ অল কি করতে হবে, আমাকে ভালো করে অবজার্ভ করতে হবে যে হাউ মেনি কনস্ট্যান্টস আর অকার্ড ইন দ্য গিভেন ফর্মুলা আর গিভেন ইকুয়েশন, যাই বলি না কেন। দেন যতগুলা আপনি ভেরিয়েবল, যতগুলো আপনি কনস্ট্যান্ট দেখবেন ঠিক ততবার আপনাকে সাধারণত, জেনারেলি আমি কথাটা বলছি, সাধারণত ততবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো করার পরে আপনি তাদেরকে ইউজ করে আপনাকে কি করতে হবে, ডিফারেনশিয়াল ইকুয়েশন এ বি কে রিপ্লেস করে ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করতে হবে। তো আসুন আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো এখন আমরা কাগজে কলমে অ্যাপ্লাই করার চেষ্টা করি। তো ফার্স্ট অফ অল আমি যেখানে দেখুন যে আমি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন এখানে দিলাম, দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যেহেতু এখানে দুটা কনস্ট্যান্ট, সেহেতু আমি এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করব। তো প্রথমে ডিফারেন্সিয়েটিং ওয়ান উইথ রেসপেক্ট টু এক্স। সো y dy by dx is equal to ddx, এখানে ভিতরে টার্মটা এখানে দিয়ে দিলাম। তারপরে এই ddx টাকে আমি যেখানে এখানে ভেঙে দিলাম x এর মধ্যে, x স্কয়ারের মধ্যে কনস্ট্যান্ট টার্মগুলো আমরা এখানে ভেঙে দিলাম। x এর কোন ডিফারেন্সিয়েশন অন x স্কয়ারের ডিফারেন্সিয়েশন হলো 2x। তাহলে এটা আমার হয়ে গেল a + b 2bx, এটা আমার ইকুয়েশন নাম্বার দিলাম a। সেকেন্ড হলো এই যে আমি a নাম্বার ইকুয়েশন আমি পাইলাম, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। কারণ কি, আমার হলো a হলো একটা কনস্ট্যান্ট, b হলো কনস্ট্যান্ট, সো এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এখানে যে রেজাল্টটা পাইলাম এই রেজাল্টটাকে আমি আবার ডিফারেন্সিয়েশন করছি। সো এই রেজাল্টটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে একটু ভালো করে যদি খেয়াল করি তাহলে দেখুন ddx, বাম দিকে ddx ছিলাম, ডান দিকে ddx ছিলাম। তাহলে বাম দিকে আছে dy by dx আর ডান দিকে আছে a + 2bx।
তো dy বাই dx কে ডিফারেন্সিয়েশন করলে d স্কয়ার বাই dx স্কয়ার a প্লাস 2bx কে আমি ddx টা আমি এখানে ভেঙে ভেঙে দিলাম। তো ভেঙে দেওয়ার ফলে এটা যেহেতু কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েশন, সো দিস উইল বি 0 and the differentiation of x is 1, so ultimate result is 2b. Now you should replace the values of a and b, অর্থাৎ এটা থেকে a b এখানে দেখতে পাচ্ছেন, এখানে শুধু b দেখতে পাচ্ছেন। তো এটা থেকে আমরা b এর মানটাই যে আমরা এখানে বের করে ফেলি। এই b এর মানটা নিয়ে যদি আপনি এই দুই a নাম্বার ইকুয়েশনের মধ্যে বসান, এই যে এখানে নিয়ে বসান, তাহলে এখান থেকে আপনি a এর মান পাবেন। আমি ক্যালকুলেশনটা বিস্তারিত যাচ্ছি না, আপনারা এটা নিজেরা করে নেবেন। ওখান থেকে a এর এই যে b এর মানটা দেখুন, b এর জায়গায় আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে কাটাকাটি করলাম, কাটাকাটি করার পরে এখানে থাকলো x d স্কয়ার বাই dx স্কয়ার। এই জিনিসটাকে আমি যদি ওইদিকে বাম দিকে মাইনাস করে নিয়ে নিই, তাহলে শুধু x a থাকবে। এই যে দেখুন আমি পক্ষান্তর করলাম, পক্ষান্তর করে আমি এই জিনিসটা পেলাম। তাহলে দেখুন a এর মানও পেয়ে গেলাম, b এর মানও পেয়ে গেলাম। এখানে a এর মান এটা, b এর মান হলো এটা। এখন এই a এবং b এর মান আমি যদি এই এক নাম্বার ইকুয়েশন আমরা যেটা ছিল, এই যে এইখানে এই যে ইকুয়েশনটা আমরা এখানে ধরে নিয়েছিলাম, এখানে a এর জায়গা বসিয়ে দেবো, b এর জায়গা বসিয়ে দেবো, b এর জায়গায়, তাহলে আমি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন পাবো। এই কাজটাই কিন্তু আমরা এখানে করেছি। এই যে নাও পুটিং দ্য ভ্যালুজ অফ a and b from c and d, এই যে এখানে আমরা যে c and d পাইলাম না দুটো ইকুয়েশন, c নম্বরে পেলাম এই ইকুয়েশন, d নম্বরে পেলাম এই ইকুয়েশন। পাওয়ার পরে কি করলাম দেখুন, এই যে এই ইকুয়েশনের মধ্যে আমরা এখানে বসালাম a এর মান, এখানে বসালাম b এর মান। তারপর আমরা এখানে কি করলাম, ছোটখাটো করে ক্যালকুলেশন করে টরে এখানে সিম্পলিফাই করে আলটিমেট রেজাল্ট পেলাম এই যে এইটা। দিস ইজ দ্য আলটিমেট ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য গিভেন যে ফর্মুলা আমাদের দেওয়া ছিল, এই যে এখানে যে ফর্মুলাটা দেওয়া ছিল y = a plus y = ax plus bx স্কয়ার। এইটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আলটিমেটলি হলো এই যে এই ইকুয়েশনটা, যে এইটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এইটা। তো আশা করি আপনারা এই জিনিসটা সবাই ক্যাচ করতে পেরেছেন। কারো কি কোনো কোয়েশ্চেন আছে কিনা, যে কোনো কিছু বুঝতে পারলাম না এরকম কিছু থাকলে জিজ্ঞেস করতে পারো, নয়তো আমরা সামনে আগাবো। তোফাজ্জল, কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ আমি গাড়িতে আছি স্যার। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তোমাকে আর ডিস্টার্ব করবো না। বাকি কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার, নাই, গুড। আচ্ছা, এটা আমি রেকর্ডিং করছি, রেকর্ডিংটা আমি আপলোড দিয়ে দিব। আপনার রেকর্ডিংটা যারা সমস্যা হচ্ছে আবার একটু দেখে নেবেন। আচ্ছা, নাম্বার এখানে আরেকটা নাম্বার 2 যে প্রবলেম আছে, এটা আমরা একটু ডিসকাস করব। ফাইন্ড দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশনস অফ অল সার্কেলস পাসিং থ্রু দ্য অরিজিন এন্ড হ্যাভিং देयर সেন্টার অন দ্য এক্স অ্যাক্সিস। সো ফার্স্ট অফ অল এখানে এটা আমার কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা আমাকে ভালো করে পড়তে হবে, ভালো করে বুঝতে হবে। বোঝার পরে তারপরে এটাকে আমি সামনে আগাতে হবে। তো এখানে যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা আমাকে যদি একটা ফিগারের মাধ্যমে আপনাদেরকে দেখাই, তাহলে এটা ক্লিয়ার হবে। আমি এখানে একটা ফিগার ড্রয়িং করে আপনাদেরকে এই যে কোয়েশ্চেনটা দেখালাম, সেই কোয়েশ্চেনটা বোঝানোর চেষ্টা করব। আমি অক্ষগুলো এখানে নিলাম, এটা হলো এক্স অ্যাক্সিস আর এটা হলো ওয়াই অ্যাক্সিস। তাহলে আমার কোয়েশ্চেনটা কি বলছে ভালো করে যদি দেখি, ফাইন্ড দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অল সার্কেলস পাসিং থ্রু দ্য অরিজিন। অর্থাৎ আমার যে সার্কেলগুলো হবে সেই সার্কেলগুলো অরিজিন দিয়ে পাস করবে, এটা হলো একটা শর্ত। নাম্বার 2 শর্ত হলো তাদের সেন্টারগুলো থাকবে এক্স অক্ষের উপরে, এটা হলো দুই নাম্বার শর্ত। এই দুটো শর্ত অ্যাপ্লাই করে আপনার ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করতে হবে। তাহলে আমি যদি সচক্ষে যদি দেখি, তাহলে তার ফিগারটা আসলে কিরকম হবে আমরা দেখি। দেখুন, এক্স অক্ষকে টাচ করবে এবং সেন্টার থাকবে এখানে। এখানে যদি ধরুন সেন্টারটা আছে, এই যে এখানে সেন্টার আছে, তাহলে এটাকে কেন্দ্র করে আমি এরকম করে ঘুরে আসলে একটা সার্কেল হবে। আবার সেন্টারটা মনে করেন যে আরো বড় আছে, দূরে আছে, তাহলে এখানে ঘুরে আসলে এখানে এটা এক্স অক্ষ ওয়াই অক্ষকে টাচ করলো, সেন্টারটা আপনার অরিজিনকে টাচ করলো, এখানে অরিজিনকে টাচ করবে এবং এটা সেন্টারটা এক্স অক্ষের উপরে থাকবে। আরো বড় করে যদি আমি যাই, এরকম হতে পারে। তাহলে এখানে দেখুন ফ্যামিলিজ অফ সার্কেল, সার্কেলের অনেকগুলো ফ্যামিলি হয়ে গেল। আচ্ছা, এখন এটা আপনি যদি ডান দিকে চিন্তা করতেছেন, এখন এটা যদি কেউ বাম দিকে চিন্তা করে, আমি বাম দিকে আমি এক্স অক্ষের উপর নিব আর অরিজিনকে আমি এইভাবে টাচ করাবো, এইভাবে আমি টাচ করাবো, এইভাবে আমি টাচ করাবো। তার মানে এটা দুদিক দিকে বিস্তৃত করা যায়। দিস ইজ দ্য পিকচার অফ দ্য কোয়েশ্চেন, এরকম হতে পারে। সো এই যে আমি সার্কেলগুলো আমি এখানে ড্রয়িং করলাম, এক্স অক্ষের ডান দিকে, এক্স অক্ষের বাম দিকে, এই যে এরকম করে যে আমার যে ড্রয়িং করলাম, এইটাকে
আমাদের ইকুয়েশন গুলোকে এই জেনারেলি এইভাবে লেখা হয়। দিস ইজ দ্য জেনারেল ফর্ম অফ দ্য ইকুয়েশন। আচ্ছা, এখন যে শর্তগুলোর কথা বলা আছে, আপনারা যে চাইলে এখানে ফিগারটা দিতে পারেন, এখানে চাইলে আপনারা ফিগারটা একে দিয়ে দিবেন, না দিলে কোনো সমস্যা নেই। আমি যে ফিগারটা আঁকলাম সেটার ফিগারটা দিলে আপনাদের জন্য সুবিধা হয়, বুঝতে পারবেন। আচ্ছা, প্রথমে হলো উই হ্যাভ দ্য জেনারেল ইকুয়েশন অফ দ্য সার্কেল ইজ দিস। দিস ইজ দ্য জেনারেল ফর্ম অফ দ্য সার্কেল। তো এই ইকুয়েশনটা আপনার ইন্টারমিডিয়েট অথবা 9 10 এ এই ইকুয়েশনটা ছিল, যেটা ছিল আপনার সার্কেল, যে সার্কেলের সেন্টারটা হবে -g - f। আর এই সেন্টারের এই ইকুয়েশনের রেডিয়াস আছে স্কয়ার রুট অফ জি স্কয়ার এফ স্কয়ার মানে সি, এরকম টাইপের। তারপরে এরকম জিনিস কিছু প্রপার্টি ছিল যেটা হয়তো আপনারা নাও পড়তে পারেন, আমি বলে দিলাম। যেটা মনে রাখবেন x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটা জেনারেল ইকুয়েশন অফ সার্কেল। হয়তো আপনারা ইকুয়েশন অফ সার্কেল এরকমও পরে আসতে পারেন, আমি যদি এখানে দেখাই x মাইনাস h হোল স্কয়ার এরকম পড়তে পারেন। আবার এটাকে যদি আপনি ভাঙেন তাহলে ওই ইকুয়েশনটা পাবেন y মাইনাস k হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার। এই ইকুয়েশনটা আপনারা পড়তে পারেন, অথবা x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার, এই ইকুয়েশনটা পড়তে পারেন। দুটাই সার্কেলের ইকুয়েশন, আবার এইটাও কিন্তু সার্কেলের ইকুয়েশন। এটা হলো জেনারেল, একদম জেনারেল, এটা ইন্টারমিডিয়েটের সাথে পড়ানো হয়। ওকে, তো এখানে যে কন্ডিশনগুলো হলো, নাম্বার 1 কন্ডিশন পাসিং থ্রু দা অরিজিন। তাহলে অরিজিন যেটা, অরিজিনের স্থানাঙ্ক হলো যে 0 0, তাহলে x এর মান 0, y এর মান 0, তাহলে x এর মান 0, y এর মান 0 আমরা এখানে বসাবো। এই যে দেখুন, x এর জায়গায় 0 বসালাম, y এর জায়গায় 0 বসালাম, এই x এর জায়গায় 0, y এর জায়গায় 0, তাহলে এখানে আলটিমেটলি ক্যালকুলেশন করার পরে রেজাল্ট আসবে c = 0। তাহলে c এর মান আমি এখানে বসাবো। তারপর আরেকটা কথা বলা আছে, পাসিং থ্রু দা সেন্টার হ্যাভিং এট x অ্যাক্সিস। তাহলে x অক্ষের উপর যদি সেন্টার থাকে তাহলে আপনার f = 0 হবে। x অক্ষের উপর যদি সেন্টার থাকে, এটা হলো মনে রাখতে হবে যে x অক্ষের উপর যদি সেন্টার থাকে তাহলে f = 0 হবে। y অক্ষের উপর যদি সেন্টার থাকে, তাহলে g = 0 হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে এই জিনিসটা কেমনে g = 0, এই জিনিসটা কিভাবে হয় এটা আগে বুঝতে হবে। আমি একটু যদি দেখাই, আপনার সার্কেলটা ধরুন, এই সার্কেলটা ধরুন এখানে আছে, সার্কেল। তাহলে এইখানে যদি সার্কেল হয় তাহলে তার সেন্টারটা এরকম হবে। এই সেন্টারের স্থানাঙ্ক কি হবে? সেন্টারের স্থানাঙ্ক হলো x এর মান থাকবে, y এর মান থাকবে না, তার মানে তার মানটা হবে, কেন্দ্রের স্থানাঙ্ক হবে 1 0। তাহলে এই জিরোটা কি? এই জিরোটা হলো কোটি, এখানে ছিল কি -g - f, তাহলে f এই মানটা হলো f, দিস ইকুয়াল টু f। আর এখানে যদি y অক্ষের উপরে থাকে তাহলে এখানে যদি তার কেন্দ্র হয় তাহলে এই কেন্দ্রের স্থানাঙ্কটা হবে 0 y। তাহলে দেখুন প্রথম মানটা 0, তাহলে প্রথম মান কি ছিল? g। একটু ভালো করে যদি ক্যালকুলেট করে দেখুন, প্রথম মানটা ছিল g, দ্বিতীয় মানটা f। তাহলে x অক্ষের উপর থাকলে f এর মান 0 হবে, y অক্ষের উপর যদি থাকে তাহলে g এর মান 0 হবে। দ্যাটস ইট। ওকে, এবার f এর মান, এই c এর মান, এই দুটো মান আমি এখানে নিয়ে বসাবো। তাহলে এই দুটো টার্ম 0 হয়ে যাবে, এই দুটো টার্ম আর থাকবে না। এই যে দেখুন, c এর মানটা এবং f এর মানটা বসালে আমার আলটিমেট যে ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে এইটা, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx = 0। This is the shortest form of circle by using the given conditions. এবার এখানে একটু যদি আমরা 2 নং ইকুয়েশনটা খেয়াল করি তাহলে দেখতে পাবো only g is the constant. হ্যাঁ, others যারা ছিল they are omitted. So you should find the values of g in terms of differentiation, or you should replace g by differentiating this equation. Okay, যেহেতু এখানে একটা মাত্র আপনার কনস্ট্যান্ট g, সো এটাকে আপনি একবার মাত্র ডিফারেন্সিয়েশন করবেন। দেখুন আমি এখানে অন বোথ সাইড ডিফারেন্সিয়েশন দিলাম, দেওয়ার পরে আমি ddx টা ভেঙে দিলাম, তিনটা পার্ট করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন y কে ডেরিভেটিভ করে 2y, y যেহেতু এটাকে হবে dy by dx, আর x কে ডেরিভেটিভ করলে হবে 2x, x কে ডেরিভেটিভ করলে হবে 1। সো এখান থেকে সবার কাছ থেকে 2 কমন নিয়ে ডান দিকে ভাগ করে দিয়ে ফেললাম, এখান থেকে g এর মানটা ডান দিকে নিয়ে ফেললাম, এটাকে আমরা বিয়োগ করে ডান দিকে দিয়ে ফেললাম। তারপরে এই জি এর মানটা, এই যে এই ইকুয়েশনটা যে 2 নং ইকুয়েশন আপনারা পেয়েছেন, এই 2 নং ইকুয়েশনের মধ্যে জি এর মানটা নিয়ে আমি রিপ্লেস করে দিলাম। যে এখানে 2gx ছিল, এখানে রিপ্লেস করে আমি কাটাকাটি করে এখানে ক্যালকুলেশন করে আলটিমেটলি dy by dx = এরকম ইকুয়েশন পেয়েছি। দিস ইজ দ্য আলটিমেট differential equation of a circle which passes through the origin and having center on the x-axis. So at this point you should find another differential equation which is or which passes through the
origin and having center on the y axis. আপনি জাস্ট এখানে আমি একটু চেঞ্জ করে দেব, x অক্ষর উপর তাদের সেন্টার থাকবে, এখন আমি এখানে দেব y অক্ষর উপর তাদের যদি সেন্টার থাকে তাহলে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি হবে। দিস ইজ ইওর হোমওয়ার্ক এন্ড ইউ শুড সাবমিট ইওর ওয়ার্ক উইথিন 2 days। তো এখানে আরেকটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, বলবো হোমওয়ার্কটা কি আজকে দিবেন? এটা হোমওয়ার্ক, জাস্ট x অক্ষরের মধ্যে হলো y অক্ষ, এই যে এটা উইথিন 2 days, আগামী 2 দিনের মধ্যে আপনি এটা সাবমিট করবেন। x অক্ষ এখানে বলা আছে, জাস্ট এখানে y অক্ষ, তাহলে জি এর মানটা শূন্য হয়ে যাবে। আমি যে এখানে বলে দিয়েছি যদি y অক্ষের মধ্যে হয় তাহলে জি এর মানটা শূন্য হবে। তাহলে আপনি দেখুন এখানে শুধুমাত্র c এবং g এর মানটা শূন্য বসবে, এই যে এই টার্মটা থাকবে না, এই টার্মটা থাকবে না, তাহলে 2fi থাকবে। এটা আপনারা করে আমাকে সাবমিট করবেন, হোয়াটসঅ্যাপে সাবমিট করে দিবেন আমাদের গ্রুপে। ওকে, সো আমাদের another problem here, এটা হলো আমাদের লাস্ট প্রবলেম। এই প্রবলেমটা আমরা এখানে ডিসকাস করব। obtain the differential equation from y is equal to e to the power x a cos x plus b sin x। আমার যে স্ট্র্যাটেজি সেটা হলো যে প্রথমে আমি এটা ভালো করে দেখব, হ্যাঁ, অবজার্ভ ইট। সো অবজার্ভ করে আমি এখানে দেখলাম যে there are two constant which one is a another one is b, so you should find differential coefficient for 2 times, that is you should differentiate it 2 times, দুইবার আপনি এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে because there are two constants exist here। তো আমার যে নীতি, সেই নীতিতে আমাকে প্রথমে যেতে হবে যে আমি এটা এখান থেকে ডিফারেনশিয়াল ইকুয়েশন অবটেইন করতে হবে বা বের করতে হবে বা তৈরি করতে হবে, সেটার জন্য আমাকে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা প্রথমে দেখতে হবে, ক্লোজলি অবজার্ভ করতে হবে। সো ফার্স্ট অফ অল you should find the number of constant in the equation or formula। আমি এখানে দেখতে পাচ্ছি দুটো কনস্ট্যান্ট, একটা হলো a আর একটা হলো b। সো এটা থেকে আমি সিদ্ধান্ত নেব যে আমাকে এখানে কতবার ডিফারেন্সিয়েশন করতে হবে। যেহেতু দুটো কনস্ট্যান্ট আমাকে দুবার ডিফারেন্সিয়েশন করতে হবে, ভেরি সিম্পল। সো আমি চোখ বন্ধ করে কাজে লেগে যাব, ঠিক আছে। তবে কিছু ব্যতিক্রম আছে যেখানে আপনি চোখে দেখতে পাবেন যে দুটো কনস্ট্যান্ট, কিন্তু দুইবার ডিফারেন্সিয়েশন করলে আলটিমেটলি আপনি ডিফারেনশিয়াল ইকুয়েশন পাবেন না। সেগুলো আমরা এখানে দেইনি, আপনার ব্যতিক্রম বা যেগুলো একটু গাঢ় বাঁকা সেগুলো আমরা এখানে দেইনি, কারণ আপনার ম্যাথমেটিক্স অনার্স মাস্টার্স করার দরকার নাই, জাস্ট আপনাদের বেসিক আইডিয়াটা পেলেই হলো। ওকে, এবার আসুন আমি যে ইকুয়েশনটা এখানে দেখতে পাচ্ছি হুবহু লিখবো, লিখে আমার যে টার্গেট বা আমার যে প্রসিডিউর সেক্ষেত্রে আমরা আগাবো। তো এখানে নাম্বার ইকুয়েশনকে আমি ডিফারেন্সিয়েশন করে ফেললাম, দেখুন অন বোথ সাইড ডিফারেন্সিয়েশন করে ফেললাম। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার একটার ইউ, আমার যে ইউবি ফর্মুলাটা আছে এই ইউবি ফর্মুলাটা আমরা এখানে বাস্তবায়ন করব। দিস ইজ ইউ এন্ড দিস ইজ বি, তাহলে ইউ ঠিক থাকবে, বি কে ডিফারেন্সিয়েশন করব, ভি ঠিক থাকবে, ইউ কে ডেরিভেটিভ করব। এটা হলো আমার যে নিয়ম। ইউ ঠিক থাকবে, বি কে ডেরিভেটিভ করব, বি ঠিক থাকবে, ইউ কে ডিফারেন্সিয়েশন করব। দিস ইজ দ্য ফর্মুলা ফর ডিফারেন্সিয়েটিং মাল্টিপল আর জয়েন্ট ফাংশন যদি এরকম থাকে, হ্যাঁ, তাহলে এটাকে এইভাবে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এখানে দেখুন ডিফারেন্সিয়েশনটা আমি ভাগ করে দিয়ে ফেললাম, ddx অফ ভি ddx অফ ইউ। এবার এখানে ডিফারেন্সিয়েশনটা আমি এখানে করে ফেলি, e টু দ্য পাওয়ার x আগের মতোই থাকবে, cos x কে যদি ডেরিভেটিভ করি তাহলে তার মান হবে মাইনাস sin x, sin x কে যদি ডেরিভেটিভ করি হবে তার মান হবে cos x, আর এটা সিমিলারলি ভাবে বসে যাবে, e টু দ্য পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দ্য পাওয়ার x। আচ্ছা, এবার একটু ভালো করে খেয়াল করে দেখুন, এই e টু দ্য পাওয়ার x টাকে আমি একটু ঘুরায় সামনে রাখলাম আর এটাকে আমি পরে লিখলাম। তাহলে এই যে টার্মটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, দিস টার্ম ইজ দ্য গিভেন টার্ম। আপনি যে গিভেন টার্মটা দেওয়া ছিল দিস ইজ দিস। তাহলে এখানে দেখুন আমি এটার পরিবর্তে আমি y লিখব, এই যে y লিখে ফেললাম। তাহলে yটাকে আমরা যে এখানে লিখলাম, লিখে এটাকে আমরা বাম দিকে বিয়োগ করে নিয়ে ফেললাম, এই যে দেখুন বাম দিকে নিয়ে ফেললাম, তাহলে আলটিমেটলি আমার এখানে চলে আসলো। তাহলে 2 নংকে এবার আমি আবার ডিফারেন্সিয়েশন করব, এই যে দেখুন 2 নংকে আমি এখানে আবার ডিফারেন্সিয়েশন করলাম। 3 নং লেখার উদ্দেশ্য হলো এটা আমরা পরবর্তীতে এক জায়গায় ব্যবহার করব, এই জন্য 3 নাম্বার ইকুয়েশনটাও লিখতে হবে, আর নয়তো আপনি ব্যবহার করতে পারবেন না, দ্যাট উইল বি দ্য প্রবলেম। আচ্ছা, এখন আমার যে এটা দেখুন একটু ভালো করে খেয়াল করে, y কে ডেরিভেটিভ করলাম এখানে, আর এইটা কিন্তু আবার ইউবি ফর্মুলাতে পড়ে যাবে, সুতরাং এটা ইউ আর এটা হলো ভি।
সো এটা e টু দ্য পাওয়ার x ঠিক থাকলো, আর এটাকে আমি কি করব, u ঠিক থাকবে b কে ডেরিভেটিভ করে, যে b কে ডেরিভেটিভ করলাম। এবার দেখুন v ঠিক থাকলো, u হলো e টু দ্য পাওয়ার x, e টু দ্য পাওয়ার x কে ডেরিভেটিভ করলাম, তাহলে dy বাই dx ঠিক থাকলো। এটাকে ডেরিভেটিভ করলে দেখুন sin x এর ডেরিভেটিভ হবে cos x, cos x এর ডেরিভেটিভ হবে যে মাইনাস sin x, আর এটা তো আগের মতো ঠিক থাকলো, যেটা আগের মতো ঠিক থাকলো, আর e টু দ্য পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দ্য পাওয়ার x। সো এই যে টার্মটা, এই যে এই টার্মটা মানে কি, এই টার্মটা মানে হলো, দেখুন একটু ভালো করে যদি খেয়াল করেন বা করুন, এটাকে আমরা একটু সাজালাম, এখানে আমরা একটু সাজাই, dy বাই dx ঠিক থাকলো, এখান থেকে আমরা একটা মাইনাস কমন নিয়ে ফেলি, তাহলে মাইনাস কমন নিলে মাইনাস e টু দ্য পাওয়ার cos x প্লাস b sin x এরকম হলো। তো এই টার্মটা মানে হলো y, এটা আমাদের গিভেন দেওয়া ছিল। আর এইখানে যে টার্মটা লিখলাম, এটা দেখুন 2 নং ইকুয়েশনটা হয় কিনা, সরি 3 নং ইকুয়েশনটা হয় কিনা, যে দিস ইজ দা 3 নং ইকুয়েশন। এখানে একটা মাইনাস থাকবে আর এখানে প্লাস থাকবে, এটা 3 নং ইকুয়েশন থেকে জাস্ট টেনে আমি যে এখানে বসিয়ে দিলাম। আমি এটাকে যদি ছোট করি তাহলে 3 নং ইকুয়েশনটা একদম পুরোপুরি চলে আসবে, একটু ভালো করে যদি খেয়াল করে দেখুন, এই যে 3 নং ইকুয়েশন ছিল আমার, এই যে এটা আমার 3 নং dy বাই dx মাইনাস y, এটা ছিল এটা, তাহলে এইটার জায়গায় আমি যদি দেখুন dy বাই dx মাইনাস y, এটা আমি বসাতে পারবো। তো বসিয়ে ফেললাম, বসিয়ে ফেলে এখন আমি এখানে কি করব, এই যে এইটা মানে হলো আপনার 1 নং ইকুয়েশন ছিল, এই যে এটার মান হলো y, থাকার ফলে এরপর আপনি দেখুন, আপনি এখানে ক্যালকুলেশন করবেন, জাস্ট এটা মানটা এখানে বসাবেন, এটা মানটা এখানে বসাবেন, মাইনাস হয় হবে মাইনাস 2y, এটা যদি বাম দিকে নিয়ে নেন তাহলে প্লাস 2y, এখানে dy ছিল, এখানে dy ছিল, তাহলে এখানে প্লাস 2dy, তাহলে বাম দিকে চলে গেলে মাইনাস 2dy। সুতরাং দিস ইজ দ্য আলটিমেট ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন, দিস যে এটা। আচ্ছা, কারো কি কোনো কোয়েশ্চেন আছে কিনা বলতে পারো।